নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে 9ই জানুয়ারি 2026 শুক্রবার। মাঝামাঝি 25 বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, মানে ওটাই তো হ্যাবিচুয়েটেড হয়েছিলাম। তো 25 বেরিয়ে যাচ্ছে, কোনো সময় হয়তো 25 উল্লেখ হতে পারে। কিছু মনে করবেন না, 9ই জানুয়ারি 2026-এর ভিডিও এটা। তো শুক্রবারের ভিডিও। কালকের দিনে রাশিফল অনেকে জিজ্ঞেস করছেন সেকেন্ড চ্যানেলে ভিডিও দিচ্ছি কেন, প্রথম চ্যানেলটা অতদিন ধরে খেটে বড় করেছি, অনেক দিন তো 5-6 বছর ধরে একটানা ভিডিও দেখি না, আপনারা গ্রহণ করেন কি না। নতুন করে ইচ্ছা করেই আমি সেকেন্ড চ্যানেলে এনেছি ভিডিওটা, যে আপনারা অ্যাকসেপ্ট করেন কি না বা দেখেন কি না, ভালোবাসেন কি না। একটু মাঝে মাঝে তো এক্সপেরিমেন্ট করার দরকার আছে, যে হ্যাঁ ঠিক আছে চলো ঠিকঠাক হচ্ছে, কাজে লাগছে বলেই আপনারা খুঁজে দেখবেন। সেই কারণেই সেকেন্ড চ্যানেলে দিচ্ছি এবং কিছুদিন দেবো, চলুক, এখন এখানেই চলবে। সাপ্তাহিক রাশিফলটা ওই চ্যানেলেই থাকবে, কারণ ওটা ওটা মানে খুব কাছের জায়গা, তো ওটা ওখানেই থাকবে। দৈনিকটা এখানে থাকবে। একটু অসুবিধা হতে পারে, অসুবিধার কিছু নেই, আশা করছি আপনাদের প্রবলেম হবে না। তো ইচ্ছা করেই আমি এটা দিচ্ছি সেকেন্ড চ্যানেলে, কারণ দেখি আপনারা আবার পুনরায় দেখেন কি না। মাঝে মাঝে একটু টেস্ট করার দরকার আছে। তো কালকে শুক্রবারের রাশিফল, কালকের দিনের তথ্য বা কালকের দিনের চলার পথের গাইড এটা। দেখুন, শুক্রবার মা লক্ষ্মীর বার, কিন্তু তো কালকে আমরা মা লক্ষ্মীকে ডাকবো, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, সপ্তমী কৃষ্ণপক্ষ, শোভন যোগ চলবে। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী মৃগশিরা, ভরণী কৃত্তিকা মৃগশিরা, আদ্রা পুষ্যা মঘা, উত্তর ফাল্গুনী চিত্রা, সাথী অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 9:17 থেকে 9:58 টাইমটাকে একটু দেখে। এবার আপনাদের প্রশ্ন, দেখে বলতে কি? ধরুন আমি একটা কোনো কাজে গেলাম, ওই টাইমটায় বেরোচ্ছি, ওই টাইমটায়, তো যখন কাজে যাব আমি সতর্ক থেকে যাব, ওই টাইমটা হয়তো বেরোতেই হবে, কিছু করার নেই। তো আমাকে জানতে হবে, একটু টাফ হতে পারে, এটা এটা বুঝবেন। তো বন্ধুরা, কোনো সাইন, কোনো কন্ট্রাক্ট, কোনো ট্রানজাকশন, কোনো ডিল বিকেল 5:13 থেকে 5:58 দেখে ব্যবহার করবেন। কালকের দিন মা লক্ষ্মীর দিন, তো মাকে রাখবো, লাল অ্যাভয়েড করব, ডিপ লালটা কালকের দিনে অ্যাভয়েড করছি। ডিপ রেড অ্যাভয়েড করব এবং অবশ্যই কালকে চলবো। তো বন্ধুরা, কালকের দিন যে বিজনেসগুলো, যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো ব্যবসা বাণিজ্য বা বাণিজ্য করার ব্যাপারে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল হবে, সেগুলো একটু বলে নিই। যে কোনো কালো জিনিস, চামড়ার জিনিস, জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, স্টেশনারি আইটেমস কালকে ভালো হচ্ছে। এই টাইপের মানে সাজগোজ, প্রসাধনী, গার্মেন্টসও হতে পারে, কালকে ভালো হচ্ছে। ইলেকট্রনিক্স, গাড়ি, এই টাইপটা কালকে খারাপ হচ্ছে। ল ভালো হতে পারে, হেলথ ভালো নয়, টিচিং ভালো হতে পারে, অ্যাডভাইজিং ভালো হতে পারে। যারা অ্যাডভাইস করছেন, সেলসে আছেন, ইন্স্যুরেন্স সেগমেন্টে আছেন, একটু প্রাইভেসি মেনটেন করে কাজ করতে হয় টুকটাক, মানে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল দিচ্ছে। কালকের দিনে জল, লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয়। গার্ডেনিংয়ের বিজনেস, গাছপালা, নার্সারির বিজনেস ভালো চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়। পৌরোহিত্য খুব একটা ভালো নয়। বাট পার্লার, মেকআপ, সেলুন, এনারা কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। কাঠ আসবাবপত্র কালকের দিনে খুব একটা ভালো চলছে না। জুতো, চামড়ার জিনিস ভালো হতে পারে। মাটি, প্রোমোটারি, কনস্ট্রাকশন মোটামুটি চলছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গুডস মোটামুটি চলছে। মিস্ত্রি বাবুরা চাপ হালকা হতে পারে, চাপ কম হতে পারে, এটা এটা একটু দেখবেন। স্পোর্টসম্যানরা, খেলোয়াড়রা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। এটা এটা ব্যাপার। কুটির শিল্পজাত দ্রব্য, ধরুন ঘরে কোনো হয়, তৈরি হয়, সেটা বিক্রি করেন, ভালো হচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট অ্যাভারেজ চলছে, সেটা ছোট হোক বড় রেস্টুরেন্ট হোক অ্যাভারেজ চলছে। ভাইবসটা সেরকম হলে সেই প্যাটার্নের বা সেই টাইপের রেজাল্টগুলো আছে। তো ভাইবসটা এটা, কালকের দিনে রাহুর ভাইবসটা বেশি থাকছে। তো একটা একটা দুশ্চিন্তা থাকবে সকলের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে একটা দুশ্চিন্তা বা অসম ট্রেস থাকবে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো চলুন বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢুকি। মোটামুটি সব ধরনের বিজনেসগুলোর কথাই বলার চেষ্টা করি। কি হয়, কিছুদিন কিছু সময় এই একটানে বলা তো কিছু বিজনেস মিস করে যায়। এটা এটা ব্যাপার। কোনো টেক থাকে না, আপনারা তো দেখেই বুঝতে পারেন, কোনো টেক থাকে না। মানে যখন ঠান্ডা লেগে কাশিও হয় সেটাও ভিডিওতেই থাকে।
তো ওই এক টানের ভিডিও। তো বন্ধুরা শুরু করছি। কালকে প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে 9:33 থেকে 11:17 খুব সাবধানের সময় হতে চলেছে। 12:02 থেকে দুপুর 2:15-16 কাজে লাগাতে পারেন। কালকের দিন চকলেট টাইপগুলো যেতে পারে। কালকের দিনে 5 যাচ্ছে, মা লক্ষ্মীকে ডাকছি। কিন্তু বন্ধুরা দেখুন, কালকের দিন কর্মগত দিক, কর্মক্ষেত্র বা কর্মের জায়গায় ভীষণ রকমের গণ্ডগোল বা গোলমাল কিন্তু তৈরি হতে পারে। ভালো রকমের বা ভীষণ রকমের গণ্ডগোল কিন্তু তৈরি হতে পারে। এটা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। এবং পদে পদে অবাঞ্ছিত ঝামেলা, ঝুট ঝামেলা, টাফ সিচুয়েশান, কলিগদের সঙ্গে সমস্যা বা কাজ ঠিকঠাক না হওয়া, দৈবের সাপোর্ট অ্যাকচুয়ালি না পাওয়া। আমি এই ব্যাপারটা কালকের দিনে কিন্তু ম্যান্ডেটরি বলবো। এবং এটাকে ভীষণ রকমভাবে আপনি যখন মেষের মানুষ খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। ঝুট ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট দেখে চলতে হচ্ছে, না হলে অসুবিধায় পড়বেন, বদনাম খেতে পারেন, কাজগুলো পেন্ডিং হয়ে যেতে পারে, এগুলো হতে পারে। যদিও হেলথ কিছুটা ভালো, বাবা মায়ের হেলথ ভালো, সন্তান বা পার্টনারের হেলথও কম বেশি ভালো চলছে। মেন্টাল হেলথ গন্ডগোল হবে, মাথা গরম হবে এবং বাধা বিপত্তি পাবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ফাইন্যান্স মোটামুটি ঠিক রয়েছে। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না, ব্যবসা কিছুটা হবে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার পাওয়া কম বেশি ভালো হচ্ছে। তো কাস্টমার রিলেটেড ব্যাপার স্যাপারগুলো ভালো যাচ্ছে। সেলস মার্কেটিং কিছুটা ভালো হতে পারে, কিন্তু পার্টনারশিপ, গ্রুপে, গ্যাদারিংয়ে কোনো কাজকর্ম করা গণ্ডগোলের। দাম্পত্য ঠিকঠাক, পরিবারে অশান্তি বাঁধাবেন না। বাবা মা, ভাই বোন এনাদের সাথে সম্পর্কগুলো ঠান্ডা রাখুন, দেখে চলুন। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এডুকেশন অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে। ঘাটতি রয়েছে, পড়াশোনায় ঘাটতি রয়েছে, সন্তান সুখ ভালো হচ্ছে, হেলথগুলো ভালো চলছে, এডুকেশন অ্যাভারেজ হচ্ছে। বন্ধুরা একটা ব্যাপার খেয়াল রাখবেন, আরও বেশি কনসেন্ট্রেশন ঠিক রাখুন, কনসেন্ট্রেট করুন, আরও মনোযোগ দিন, মাথাটাকে ঠান্ডা রাখুন, এইভাবে কাজটা করুন। রিস্ক নেবেন না, কোনো শো অফ করার দরকার নেই। অশ্বিনী মেষ রাশি হলে দৈব সাথে নেই, বাধা প্রচুর পাবেন। ভরণী নক্ষত্র, লোকের কথা শুনতে হবে এবং কিছুজন মাতব্বরি করছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষজন হলে, যখন আপনি কৃত্তিকা, বন্ধুরা কৃত্তিকা নক্ষত্রের লোকজনদের ক্ষেত্রে কম বেশি ফ্রাস্ট্রেশন, একটা একটা ভয়, নেগেটিভ থট, এগুলো কাজ করছে। নেক্সট বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে টাইম টেকিং ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। টাইম নেওয়া, টাইম টেকিং ব্যাপারটা কালকের দিনে 9:27 থেকে 11:10 দেখে নিন। 11:40 পর থেকে সকাল 2:30 পুরোটা ভালো সময়। কিন্তু কালকের দিন নীল ব্যবহার করতে পারেন, 5 ব্যবহার করতে পারেন, মাকে আপনি ডাকতে পারেন। বাট আপনার হেলথ ভালো রকমভাবে ভোগাবে। চৌটাকার দুর্ঘটনা, আগুন থেকে, ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকবেন। পরিবার, বাবা মা, ভাই বোনদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। আপনি নিজের ব্যাপারে ওই ইলেকট্রিকের জিনিসপত্র নিয়ে কাজকর্ম করা, মানে এগুলো সব মিলিয়ে সাবধান থাকা। অর্থর জায়গা ভালো, টাকা রিলেটেড ব্যাপারগুলো ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। সময় নেওয়াটা জরুরি। একটাই কাজ করব, অনেকটা সময় নিয়ে করব, এটা আমার নীতি হবে কালকের দিনে। বন্ধুরা আমি যখন বৃষর মানুষ, তখন ভালো লেভেলের, ভালো মাপের, ভালো ভালো কাজ, বড় কাজ, পজিটিভ এফর্ট, এটা কিন্তু আসছে। এবং কালকের দিন আপনি গতানুগতিকের থেকে অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন। মানে গড়পড়তা চলছে, অ্যাভারেজ হচ্ছে না, অনেকটা বেটার হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ, ব্যবসা ঠিকঠাক, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ভালো এবং হাউস ওয়াইফের ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনার যেটা দায়িত্ব, আপনার যেটা কাজ, আপনি সুন্দরভাবে নিষ্ঠার সাথে সেটা করতে পারছেন। তো বৃষ ভালো রেজাল্ট পাবেন, কাজকর্ম হচ্ছে। সময় নিন, তাড়াহুড়ো করে দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে অসুবিধা রয়েছে। প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে কিন্তু একটু ভুগবেন, প্রেম সংক্রান্ত বিষয় ভোগাতে পারে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে। বাবা মা, ভাই বোন এবং বাবা মা, ভাই বোন, পরিবার, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক, কথাবার্তা বলা, আদান প্রদান, এগুলো ভালো হচ্ছে। বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে। লিগাল ইস্যুস ঠিকঠাকই চলছে, কোনো অসুবিধা নেই। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে অসুবিধা নেই, একান্তই আপনি যদি বড় কোনো ডিজাস্টার না করেন। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি টেম্পটেড হয়ে যেতে পারেন। রোহিণী, আপনি দ্রুত মানে খুব তাড়াহুড়ো করতে গিয়ে কিছু গণ্ডগোল বাঁধাতে পারেন। মৃগশিরা, পেন্ডিং কিছু সমস্যা, কিছু ঝামেলা, কিছু অশান্তি মিটবে। মিথুন, আমি বলবো যথেষ্ট স্টেবল, চালিয়ে খেলতে হবে, দৈবের সাপোর্ট কম আছে। কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে ব্যবহার করছেন 7 সংখ্যা, সবুজ। অবশ্যই কালকে আমি মাকে ডাকবো।
9টা 28 থেকে 11টা 13 দেখে ব্যবহার করছি। 11টা 47, 2টো 26 কাজের সময় হতে পারে। আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা একটাই ভয়ের জায়গা, পড়ে যাওয়া, ওপর থেকে পড়ে যাওয়া, চোটাঘাত লাগা, মানে ওপর থেকে পতন এর চান্সেস, সেটা কাজের জায়গায় নয়, হেলথ, মানে এই ব্যাপারটা। মায়ের হেলথ সাবধান, সন্তান বাবা বাদ বাকিরা ঠিকই আছেন। অর্থের ব্যাপার ভালো, ট্রানজাকশান ভালো হবে এবং সেলস বা মার্কেটিং, টাকা পয়সার ডিল এগুলো ভালো হচ্ছে। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট কম আছে, ট্যুর হবে না। তো কোনো ট্যুরে গিয়ে কোনো কাজ হাসিল করা, কোনো কাজ মেটানো, কাজ করা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, আপনি লক্ষ্য রাখবেন আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি আপনাকে এটা বলবো যে আগামীকালকের দিনে যে কাজগুলো দরকার, যেগুলো করার, টেনে নিজে করবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন। চাপটা আছে, প্রেশারটা বড্ড বেশি, ভালো রকম চাপ রয়েছে, কাজ তুলে দিতে পারবেন। কাজের চাপটা বা প্রেশারটা পজিটিভ সেন্সেই আমি বলছি, আমি নেগেটিভ সেন্স, খারাপ সেন্স, খারাপ হবে আমি এটা বলছি না। সো এই জায়গা, এই দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং কাজ অনেকটা এগোবে। কিছু ক্ষেত্রে কিছু মানুষদের সঙ্গে টিউনিং ম্যাচ করবে না, বাদ দিয়ে দেবেন, আরামসে চলছেন, ব্যবসা ভালো চলছে এবং কাস্টমার ফ্লোটা ভালোই থাকবে। এটা ব্যাপার অনেকের তুলনায় বেটার হচ্ছে, অনেকের তুলনায়। এবং আপনি দেখুন, আপনি মিথুনের মানুষ হলে নিজে লক্ষ্য করে দেখবেন বিগত কিছু দিনের তুলনায় এই মুহূর্তে বিজনেস কিন্তু ইমপ্রুভ করছে, বিজনেস বেটারমেন্টের জায়গা রয়েছে। সো আমি আশা করতে পারি ভালোর দিকে যাচ্ছে এবং সামনের দিনগুলো ব্যবসার জন্য আরও ভালো হবে। কালকের দিন শুধু বলছি না, সামনের দিনগুলো বলছি। তো ব্যবসা করুন। রিলেশনশিপ ক্রাইসিস, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের জায়গা, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেম ভালো, সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন ভালো নয়, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনাকে নিজের কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরতে হবে। আপনি গৃহবধূ হলে বিদ্যা খুব ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে না। আর একটু একটু বাচ্চার দিকটা খেয়ালই রাখুন, অসুবিধা নেই, বাট লক্ষ্য একটু রাখুন, বাস এইটুকু। মিথুনের জাতক বা জাতিকা মৃগশিরা, গুরুজনদের সাথে বিবাদ, অশান্তি, ঝামেলা, যে কোনো ক্ষেত্রে, যে কোনো গুরুজনদের সাথে ঝামেলা। আদ্রা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে ধীরে 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 কাজগুলোকে করুন, স্টেপ বাই স্টেপ কাজগুলোকে করুন, টাইম নিন, সময় লাগতে পারে। পুনর্বসু নক্ষত্র, ইগো, ইগো রিলেটেড সমস্যাগুলোকে অ্যাভয়েড করুন, না হলে খেয়ে নেবে সবটা। নেক্সট রাশি কর্কট। কর্কট খুব সতর্ক থাকার দিন আগামীকালকের দিন। আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে 6 ব্যবহার করছেন, হালকা সবুজ বা ওই টাইপগুলো ব্যবহার করছেন। কালকের দিন মাকে আমি ডাকবো। কালকের দিন 12টা 4 থেকে 2টো 13, 15 ধরে নিন কাজের সময়, ইম্পর্টেন্ট কাজগুলোর সময়। কিন্তু 9টা 25 থেকে 11:30 পুরোটা দেখে ব্যবহার করছি। দেখুন, আমি, আমার পরিবার, আমার গুরুজন, এজেড, সিনিয়র, জুনিয়র, কম বেশি হেলথের ব্যাপারে কর্কট রাশি ভালো রেজাল্ট পাচ্ছেন। টাকা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে কিন্তু চাপ রয়েছে এবং কোনো না কোনোভাবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থের চাপ, অর্থনৈতিক প্রেশার বাড়তে চলেছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। কালকে ঝামেলাদার দিন, ঝঞ্ঝাটময় দিন, কথা শুনতে হবে, কিছু না করে কথা শুনতে হবে, এটা ব্যাপার। ভালো করবেন তাও কথা শুনতে হচ্ছে, কিছু করছেন না তাও কথা শুনতে হচ্ছে। সো দেখে চলুন, দায় কারণ নেবেন না, দায়িত্ব নেওয়াটা বুঝে শুনে। আগামীকালকে আপনি কর্কটের মানুষ হলে সুযোগ আসবে না, সুযোগ খুব বেশি আসছে না। এবং বন্ধুরা, কালকের দিন কিন্তু সামলে সামলে থাকার দিন। আপনি হাউস ওয়াইফ হলেও কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করাটা দরকার আছে, অ্যাভয়েড করাটা প্রয়োজন রয়েছে। সো আপনি কর্কট হলে অনেক বেশি সংযত, সতর্ক থাকছেন, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেবেন না এবং বাধ্যছাত্র থাকুন। আপনি কোনো রকম ট্রেস রিলেটেড ব্যাপারে যাবেন না। ব্যবসা মোটামুটি চলছে, আমি হাই রিস্ক অ্যাভয়েড করতে বলবো, হিউজ প্রফিট হচ্ছে না, সো লোভ করা যাবে না। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, বাবা মা পর্যন্ত ঠিক আছে, জ্ঞাতি ভাই বোন প্রেম দেখে চলবেন এবং তাদের সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না। একটা দিন আপনি কর্কট অনেক বেশি সাবধানে চলবেন, এটা ব্যাপার। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান ভালো, বাট লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা জড়ানোর দরকার নেই। কালকে কর্কট হলে কোনো এক্সপেকটেশন না রাখুন, কোনো প্রবলেম নেই। কোনো বড় কথাবার্তা ব্যাপার রয়েছে, কোনো বড় প্রেজেন্টেশন রয়েছে, আরও প্রিপেয়ার থাকবেন এবং আরও বেশি মানে লক্ষ্য রাখবেন, নজর রাখবেন, চারিদিকটা খেয়াল রাখবেন, এগুলো করতে হবে। কর্কট পুনর্বসু, হিসাব করে কথা বলবেন। কর্কট পুষ্যা নক্ষত্র, শত্রু থেকে সাবধান। অশ্লেষা নক্ষত্র বন্ধুরা, কালকের দিন কাউকে অ্যাডভাইস না করুন, ভালো মন্দ কিছু না বলুন, আমার মনে হয় দরকার রয়েছে এটা। সিংহ রাশি, মারাত্মক প্রেশার রয়েছে, কাজ হতে থাকবে, কিন্তু আপনি আপনি 2 টাকা পাচ্ছেন,
10 টাকার কাজ করতে হচ্ছে, খাটনিটা বীভৎস রকমের হতে পারে। টাইপ গ্রিন, সংখ্যা 3, 5ও চলতে পারে। আমি মাকে ডাকবো কালকের দিনে 12টা 8 থেকে 2টো 36 কাজের সময় হতেই পারে, কিন্তু আমি কালকের দিনে 9টা 33 মিনিট থেকে 9টা 33 থেকে মোটামুটি 11টা 17 খুব দেখে ব্যবহার করব। সকলে সব ক্ষেত্রে সবাই আমাকে দিয়ে কাজ করাবে, আমার থেকে সুযোগ নেবে, সুবিধা নিয়ে বেরিয়ে যাবে। আপনি কর্কটের মানুষেরা। সো বন্ধুরা, কর্কট অনেক 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 বেশি দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোতে হবে, নাহলে কিন্তু চাপে রয়েছেন, নাহলে কিন্তু প্রবলেমে রয়েছেন, প্রতিবন্ধকতা অসুবিধা বা সমস্যাগুলো বাড়তে পারে কালকের দিনে। চাপ থাকছে, মোট কথা ধার দেনাতে যাবেন না, হেলথগুলো ভালো এবং প্রচুর খাটনি। আপনি হাউস ওয়াইফ হলো, ট্যুর হতে পারে, ডেস্টিনি বা দৈব মানে কপাল সাপোর্ট করবে না। ব্যবসা মোটামুটি চলছে, মানে কি বলুন তো, আমি শত্রু ফত্রু বলছি না, তোমাকে করে দিতে হবে, জানি না কিভাবে করতে হবে, বাট তুমি করবে, এটা কথা। এই ব্যাপারটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে যাচ্ছে, সিংহর মানুষজনদের ক্ষেত্রে যাচ্ছে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, আপনি মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকতে পারেন, আপনি মানসিক দিক দিয়ে একটু বিধ্বস্ত হতে পারেন, এইটা প্রবলেমের আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখবেন। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ইস্যুস ভালো, প্রেম খুব একটা অসুবিধা নেই, কিন্তু গুরুস্থানীয় ব্যক্তি, ভাই বোন, কেউ আপনাকে ঠিকঠাক মতো সাপোর্ট করছে না বা সেই সেই জায়গাটা আসছে না। হাউস ওয়াইফ হলে কথাই নেই। সো সামগ্রিকভাবে আমি সিংহ হলে আমাকে টোটালটা দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। কাজ হবে, লোকের বোঝা বইতে হচ্ছে, অপরের বোঝা, অন্যের বোঝা বইতে হবে, এটাই ফ্যাক্ট। সিংহর জাতক বা জাতিকা বা আপনি যখন সিংহের মানুষ, তো সব মিলিয়ে একটু দেখুন বা বুঝে চলুন। সন্তান ঠিক আছে, সন্তান সুখও ঠিক আছে, এক কথায় প্রেসার, চাপ, দায়িত্বের বোঝা, এই এই জায়গাটাই বলতে পারি আপনি যখন সিংহ বা সিংহের মানুষ। তো সিংহ মঘা নক্ষত্র হলে প্রচণ্ড পরিমাণে পাজেলড হয়ে যাচ্ছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন, এইটা সমস্যা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে না বেশি ওই মাতব্বরি করবে আপনার ওপর বা কন্ট্রোল করবে বলতে পারি, হ্যাঁ, এইটা একটু দেখে নেবেন। উত্তর ফাল্গুনী, আপনি সিংহ এবং আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে নিজের ইচ্ছায় কিছু করাটা কালকে খুব শক্ত, নিজের মতো করে চলাটা কালকের দিনে খুব শক্ত। তো আমি একটু লক্ষ্য রাখবো এই ব্যাপারটা বা এই জায়গাটা। আপনি সিংহ হলে এটা অবশ্যই সামগ্রিকভাবে এটা একটু দেখছেন বা দেখে চলছেন, তো একটু দেখার দরকার আছে বা একটু বুঝে চলার দরকার রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। সিংহের পর আসছে কন্যা রাশি। বন্ধুরা, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ভীষণ মাত্রায় পজিটিভ দিন এবং আমি বলতেই পারি বেস্ট স্টেবল দিন হতে চলেছে, বেস্ট স্টেবল। দেখুন, জোর দেখাতে হবে, ইনিশিয়াল কিছু ঝামেলা থাকছে, কিছু খুচরো প্রতিবন্ধকতা থাকছে, জোর দেখিয়ে ডাঁটসে ব্যাপারগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারছেন বা ম্যানেজ করতে পারছেন, এটা বলতে পারি। আপনি আপনি কন্যার মানুষ, আগামীকালকের দিনে কন্যার জাতক জাতিকা চেষ্টা করবেন কালকের দিনের জন্য 9টা 28, 11টা 3, 5 ধরে নিন। খেয়াল রাখবো কোন সময়টা কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা হলে বা কন্যা রাশির মানুষজন হলে কালকের দিনে যেটা খেয়াল রাখার মানে ভালো সময়, ভালো সময় হচ্ছে 11টা 40, দুপুর 2টো প্রায় 28, 30 ধরে নিন। এই সময়টা ভীষণ ভালো এবং ডাঁটসে কাজ করবেন, কারুর ভরসায়, কারুর ওপর আশা করে বা কারুর কথা অত শুনে লাভ নেই। কন্যা স্টেবল দিন। প্রথম স্টেবিলিটির জায়গা হচ্ছে হেলথ, আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি হেলথ অনেকটা অনেকটা ভালো হচ্ছে। তো আমার বাবা মা আমি বা সব মিলিয়ে শরীরের ব্যাপারে কম বেশি ভালো ফল হচ্ছে। মানে খরচাটা একটু দেখে করবেন, খরচাপাতি বা খরচার জায়গাগুলো একটু দেখছেন বা একটু বুঝতে হবে। কিন্তু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি, অনেকটা কাজে কোনো জায়গা রয়েছে, অনেকটা খেটে উন্নতি। আপনি হাউসওয়াইফ হলেও এবং বেশ ভালো চলছে, কে আমার ফরে আছে, ও আমার এগেনস্ট আছে, আমাকে অত ভাবতে হবে না, আমি কাজ করতে এসেছি, কাজ করব, বাড়ি যাব, অনেকটা কাজ তুলে বাড়ি যাব, ব্যবসা ভালো হচ্ছে। সো রেডি থাকুন, অ্যাক্টিভ থাকুন। বাধা বিপত্তি সাময়িক আসবে, প্রথমে অনেক কিছু ধোঁয়াশা তৈরি হতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠছি শীতকালের দিন, জানলাটা খুলে দেখি কুয়াশায় ভরে গেছে, এই ব্যাপারটা
1 ঘন্টা 1.5 ঘন্টা, 9টা 9:30 10টা বেজে গেল, দেখি কুয়াশা কেটে রোদ উঠে গেছে, রোদ উঠে যাবে, ব্যাস দেখে নিন। দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, প্রেমজ সম্পর্ক ভালো হচ্ছে, পরিবারের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, কর্তব্য পালন ভালো হচ্ছে, এবং যতক্ষণ কর্তব্য করতে পারবেন ততক্ষণ আপনি ভালো রেজাল্ট পাবেন। বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, সন্তান স্থান ভালো হচ্ছে। তো আপনি যখন কন্যার মানুষ, কন্যা রাশির জাতক জাতিকা, কালকের দিন ওভারঅল একটা স্টেবিলিটির জায়গা রয়েছে, বাধা বিপত্তি কিছু থাকছে, কাজ হচ্ছে, অনেকটা কাজ এগোচ্ছে। আপনি নিজেকে অ্যাক্টিভ রাখুন, অ্যাক্টিভলি কাজ করুন। উত্তর ফাল্গুনি, কন্যা রাশি, ফ্রিকেল মাইন্ডেড হতে পারেন, বারবার মতিভ্রম, মতি চেঞ্জ হয়ে গেল, এটা হতে পারে। কার্যসিদ্ধি। হস্তা, লোকে কন্ট্রোল করবে, লোকে আপনার ভালোটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন একটু মুডে থাকবেন, মানে অ্যাক্টিভ থাকবেন, ডিটারমাইন্ড হবেন, এই ব্যাপারটা দরকার। তুলা রাশি, তুলা, স্মার্ট ওয়ার্ক, স্মার্টনেস দেখানো দরকার। মেনে নিন, মিলিয়ে নিন, রাহুর প্রভাব 5th হাউসের রাহু, এবং কালকে রাহুর প্রভাব তুলা রাশির উপর ভীষণ বেশি। রাহু চালাক চতুর্গ্রহ, নারায়ণকে ধুলো দিয়ে কিন্তু রাহু খেয়েছিল, অমৃত খেয়েছিল, মনে আছে তো? আমরা দেখেছিলাম, যে ছোটবেলায় সিরিয়ালে দেখেছিলাম, বইয়ে পড়েছিলাম। রাহুর প্রভাব বেশি, তো এই রাহুর মতো করে চলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, কালকের দিন ধূসর টাইপগুলো হতে পারে, চকলেট টাইপ হতে পারে, প্যাটার্নটা যাচ্ছে 6 যাচ্ছে, মাকে আমি ডাকছি। কালকের দিন 11:35 পর থেকে আপ টু 2:40 পুরোটা ভালো সময় হচ্ছে। কালকের দিনে 9:32 থেকে 11:10 দেখে ব্যবহার করছি। হেলথ একটু সামলে নেবেন, কথা বলবেন, কথা এগোবেন, কথা বলেই জগৎ জয় করতে হবে। অফিসেও কথা বলবেন, এবং কথা বলে মানুষজনদেরকে গ্রিপ করার ব্যবস্থা করবেন। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আমার মনে হয় বেস্ট পার্ট এটা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেলথগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এবং পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। বাবা মা, ভাই বোন, সন্তান এক্সপেক্টেড ঠিক আছে, ট্যুর হবে না, বরং ফোনে কাজ মেটান। বর্ধমানে কাজ রয়েছে, ফোনে কাজ মেটান, দৈবের সাপোর্ট পাবেন, কাজ হয়ে যাবে। কথা বলুন, করিয়ে নিন, আদায় করে নিন, আলোচনা করুন, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, পরিস্থিতি অনুযায়ী চলা, কাজ হতে থাকবে। এবং সকলের কাছে নিজেকে ভালোভাবে প্রতিপন্ন করা, তুলে ধরা যায়। বিজনেস ভালো হচ্ছে, আপনার মুখে, আপনার কথায় ব্যবসা হবে। আমি বলছি তো নিয়ে যাও, কাস্টমাররা ইমপ্রেসড হয়ে যাবেন, এটাই ব্যাপার। বন্ধুরা, দাম্পত্য জীবন মোটামুটি চলছে, খাপছাড়া ব্যাপার রয়েছে। প্রেম ভালো, ভালো বন্ধুত্ব কালকে কাজে লাগবে, এবং বন্ধুরা সাপোর্টে থাকবেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক রয়েছে, বিদ্যা ভালো নয়, সন্তান একটু টেনশন দেবে। লিগাল ভালো হচ্ছে, অসুবিধা নেই। সন্তান একটু টেনশন দিচ্ছে মানে তাদের অ্যাক্টিভিটিস হতে পারে, তাদের বন্ধুত্ব হতে পারে, তাদের থ্রোয়িং হতে পারে, আপনাকে একটু চাপে রাখছে। চিত্রা অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত। সাথী, কন্ট্যাক্টস, কথা বলা। বিশাখা নক্ষত্র, বন্ধুরা কালকের দিন ওপরতলার সাথে ডিল করা, হায়ার লেভেল, ওপর লেভেল, উঁচুতলা, ওপরের দিকে ওঠার চেষ্টা করা উচিত। তুলার পর আছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। বন্ধুরা, মানসিক চাপটা বড্ড বেশি, প্রচণ্ড একটা মানসিক চাপে রয়েছেন, এবং দেখুন আপনার ভেতর থেকে সেই মানে এনার্জিটা আসছে না। যে কোনো হালকা কালার, 4 সংখ্যা, না মাকে আমি ডাকছি, 12:10 থেকে 2 এটাই কাজের সময়। খেয়াল রাখবো 9:20 থেকে প্রায় 11:40 পুরোটা খেয়াল রাখবো। শরীর নিয়ে প্রবলেম নেই, আপনার বাবা মার শরীরও ভালো, কিন্তু অর্থ ভালো নয়। সন্তান ঠিক আছে, সন্তানের শরীর ঠিক আছে, এবং বন্ধুরা আমি বলতে পারি অ্যাক্টিভিটিসগুলোও ঠিক রয়েছে। কিন্তু অশুভ কেতুর প্রভাব কালকের দিনে বড্ড বেশি, এবং এই অশুভ কেতুর প্রভাবের জন্য আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দেখুন একটা হচ্ছে সব ধোঁয়াশা লাগছে, আমি বুঝতে পারছি না, আমার টার্গেটগুলো ঠিকঠাক মতো কাজে লাগছে না, আমার প্ল্যানটা ঠিক মতো কাজ করছে না, বা আমি মাপতে পারছি না ঠিক মতো, এই ব্যাপারটা। চাকরি ক্ষেত্রে গিয়ে গড়পড়তা রেজাল্ট হচ্ছে, এবং গড়পড়তা বলবো না বন্ধুরা, আমি বলবো অসুবিধাই হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, সো অনেক বেশি সতর্ক, অনেক বেশি সাবধানে, দেখে শুনে বুঝে শুনে চলাটা কালকের দিনে বেটার। বৃশ্চিক রাশি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে খুব একটা ভালো নয়। দেখে চলুন, বুঝে শুনুন, কোনো রকম এক্সপেকটেশন আপনাকে কিন্তু প্রবলেম দেবে, বা কোনো রকম আদান প্রদান, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড়
কথাবার্তা বলা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার জন্ম দিতে পারে। সো আপনি বৃশ্চিক হলে বা বৃশ্চিক রাশির মানুষ হলে ওভারঅল দেখে চলছেন, দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব সো মোটামুটি চলছে। আমি লোকের দোষ দিচ্ছি না, কালকে আমার ইন্টারনাল প্রবলেমগুলো রয়েছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে। আমি আইন, পুলিশ, কোর্ট কাছারি, আদালত এই জায়গা বা এই দিকগুলো ম্যানেজ করে নিতে পারছেন বা ম্যানেজ করে চলা যাচ্ছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, মানসিকভাবে একটা চাপ বা ভেঙে যাওয়া। অনুরাধা নক্ষত্রের কিছু কাজ অবশ্যই এগোবে, নক্ষত্রফল খুব ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমার কারুর সাথে কালকে বনি বনা হচ্ছে না, কারুর সাথে হচ্ছে না। তো তার দোষ না আমার দোষ পরের কথা, হচ্ছে না, এটা ব্যাপার। তো এটা গেল বৃশ্চিক রাশি। তো বৃশ্চিকের পর ধনু আসে। আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে, ধনুরাশি হলে, হ্যাঁ, ধনুরাশি বৃহস্পতির রাশি। জ্যোতিষ শিক্ষার ক্লাস করব বলছিলাম না, আগে জানতে হবে কোনটা কোন রাশির মালিককে। ধনুর মালিক হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, তো বন্ধুরা কালকের দিন অ্যাভারেজ দিন, মোটামুটি চলছে বলতে পারি সব কিছুতেই। ওই একটা গড়পড়তা রেজাল্ট হচ্ছে, কেউ সাপোর্টও করছে না, আমার দিকে তাকাচ্ছেও না, এবং কিছু ক্ষেত্রে আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি এবং আমাকে কম বেশি ইনভ্যালিড করে রাখা হচ্ছে। মানে ভ্যালু কম, ভ্যালু নেই, ভ্যালুয়েবল কাজ নেই, কাজগুলোই গড়পড়তা হচ্ছে, মোটামুটি চলছে। অনেকে বলে না প্রজেক্ট নেই, প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমি বসে আছি। এই ফ্রি একটা ব্যাপার হতে পারে, মানে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, ব্যাপক কোনো সাকসেস, বিশাল কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে না। 12টা 5 থেকে কালকের দিনে 2টো 36 চলতে পারে, কাজগুলো করতে পারেন। কিন্তু কালকের দিনে 9টা 20 থেকে প্রায় 11টা 33 দেখে ব্যবহার করছেন। হালকা সবুজ, হালকা নীল, মানে আকাশি টাইপ, এগুলো চলতে পারে কালকের দিনে। 5 চলছে কালকের দিনে, অবশ্যই নারায়ণকে ডাকছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। বন্ধুরা আপনি ধনুরাশির মানুষ হলে আপনার হেলথ ভোগাচ্ছে, আপনার সন্তান ঠিক আছে, বাবা মা ঠিক আছেন, পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখবেন, বা পার্টনারের শরীর স্বাস্থ্য আপনাকে একটু খেয়াল রেখে বা দেখে চলতে হচ্ছে, এটা একটু দেখবেন। আপনি আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, কম বেশি ভালো চলছে। ট্যুর ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট নেই, মোটামুটি চলছে। রিস্ক নিলে আটকে যাবেন, কাজগুলো হতে চাইবে না। যত ভালোভাবে কাজ করতে যাচ্ছেন তত যেন ঘেঁটে যাচ্ছে। তো সব কিছু একটু নর্মাল থাকুক, কিছু ক্ষেত্রে কিছু ক্যাজুয়াল ব্যাপারটা চলুক। চাপ নেবেন না, বেশি ভাবছেন, করে দেখাতেই হবে, দেখানোটা সমস্যা। ব্যবসা মোটামুটি চলছে, এটা বলতে পারি। আপনি হাউস ওয়াইফ হলে যতই করুন লোকে দেখতেই পাবে না, এটা ব্যাপার। যতই করছেন, যত ভালো করছেন, লোকে দেখতে পাচ্ছে না, এটা এটা দেখবেন। দাম্পত্য ঠিকঠাক আছে, হতাশা তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে এই ব্যাপারটা, তবে মোটামুটি চলছে। আমি শত্রুতা ব্যাপক বলছি না, ফ্যামিলি লাইফ ভালোই হচ্ছে, প্রেমও ভালোর দিকে যাচ্ছে। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ঠিক আছে, বিদ্যার জায়গা, পড়াশোনার এফর্ট যেভাবে করতে চাইছি, যেভাবে করছি সেই লেভেলটা হচ্ছে না। লিগাল ইস্যুস, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, ব্যাপারটা ভালো হচ্ছে, সো এক্সপেক্টেড বেটার। তো অসুবিধা নেই, মোটামুটিভাবে চালিয়ে নিন, এটাই ব্যাপার। চলছে যা চলুক। ধরুন আপনি সেলসে আছেন, আপনার আজকে ধরুন কালকে টার্গেট হচ্ছে 50,000 টাকা তুলে আপনাকে দিতে হবে, আপনি 10-15 হাজার টাকা তুলতে পারলেন, হলো না, খুব চেষ্টা করেছিলাম, সেখান থেকে হতাশা হবে। ঠিক আছে, নর্মাল হলো, যতটা হলো হলো, এইটা ব্যাপার। মূলা নক্ষত্র বন্ধুরা পাজেল এবং কনফিউজড, পূর্বসারা কথা কণ্ড হতে পারে, কেঁচিয়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যে দায়িত্বগুলো নিচ্ছেন আপনি পালন করে দিতে পারবেন, অসুবিধা নেই। যে দায়িত্ব, যে কাজ বা যে কাজের দায়িত্বগুলো নিচ্ছেন, আমার মনে হয় আপনি সেগুলো পালন করে দিতে পারেন বা পারবেন। তো ধনুর উপর আসে কে? মকর আসে না? মকর রাশি কালকের দিন, মকরের জাতক বা জাতিকাদের কিন্তু কি বলবো, খুব খুব চাপের দিন হতে চলেছে, ভালো সেন্সে। নীল 3-5, মা লক্ষ্মীকে ডাকবো। 11টা 37, 35-এর পর থেকে আড়াইটে পুরোটা কাজে লাগাবো, ভালো কাজ করবো, ইম্প্যাক্টটা ভালো ফেলবো। ছুটতে হবে, 10 দিকে হেডেক নিতে হবে, 10 দিকে মাথা খাটাতে হবে। নটা কালকের দিনে 9টা 24 থেকে 11টা 10 জাস্ট দেখে ব্যবহার করবেন। বন্ধুরা বাবা মা, পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য প্রত্যেকের, যাদের প্রতি যাদের ওপর আমার দায়িত্ব রয়েছে, আমার সন্তান, আমার পার্টনার,
এদের হেলথ একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই। এই জায়গা বা এই দিক কিন্তু একটু ভোগাচ্ছে। টাকার ফ্লোটা বেশ ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করতে চান, যেগুলো করার ব্যাপারে রয়েছে করতে পারেন। কালকে মঙ্গলের প্রভাব থাকছে আপনার ওপর। হ্যাঁ, এবং মঙ্গলের প্রভাব, মঙ্গল কি করে, মঙ্গল পরিশ্রম করে, খাটে, তো প্রচুর খাটনি, প্রচুর খাটনি, ভালো খাটনি, ভালো সেন্সে খাটনি। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, খেটে উন্নতি, সব দিকে আপনার হেডেক লাগাতে হবে, মানে হেডেক মানে মাথা দিতে হবে। দেখবেন বিয়ে বাড়িতে কিছু লোক থাকেন যারা ওই সকালবেলাতেও তাকে দেখতে পাবেন, আবার বিয়ে হয়ে গেছে সবাই শুতে যাচ্ছে তখনও দেখবেন সে হয়তো কাজ করছে। ওই লোকটা কালকে আপনি। ব্যবসা মোটামুটি চলছে, তবে হাউস ওয়াইফ হলে ওই খাটাখাটনি প্রচুর হবে, প্রচুর খাটাখাটনি বা পরিশ্রম বা পরিশ্রমের জায়গা রয়েছে, এটা লক্ষ্য রাখুন। তবে দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে, প্রেম অ্যাভারেজ চলছে, রোম্যান্সের জায়গা কালকের দিনে একটু কম হতে পারে। এডুকেশান ঠিকঠাক, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকবে, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে প্রবলেম নেই আপনি মকরের মানুষ হলে। তবে আমি কিন্তু খাটাটা খারাপ সেন্সে বলছি না, আমি খাটাটা ভালো সেন্সেই বলছি। খেটে উন্নতি রয়েছে এবং পরিশ্রমের দাম আদায় করতে পারছেন। আপনি মকরের মানুষ, উত্তরা ছাড়া নক্ষত্র, বন্ধুরা একটু ডাঁটসে চলবেন, নাহলে কিন্তু লোকে জল দিয়ে গিলে খেয়ে নেবে। পূর্ব ছাড়া নক্ষত্র, কম্পিটিশান কালকে বেশ হাই, আপনাকে মানে কম্পিটিশানে ফেলার বহু লোক আছে, আশেপাশে অনেক লোক রয়েছে, এটা মাথায় রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র কার্যসিদ্ধি হতে চলেছে। কুম্ভ, ওই সাড়ে সাথী ভুলুন, সাড়ে সাথী ঢাইয়া আমার শনির দশা এসব ভুলুন। কালকে গুরুর প্রভাব বেশি, বৃহস্পতির প্রভাব বেশি, ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় ভালো অ্যাচিভমেন্ট। আপনি জানেন, প্রিপ্ল্যান থাকতে বলছি, আমাকে আমার দায়িত্ব এটা, আমাকে এই কাজটা কালকে করে দিতে হচ্ছে, এই কাজটা করতে গেলে এইভাবে 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 চলতে হবে। তাহলে 11:45 থেকে 2:37 কাজে লাগাচ্ছেন, 9:24 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। কালকে ডার্ক চকলেট বা টাইপগুলো চলতে পারে। কালকে 6 সংখ্যা ব্যবহার করছেন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা শরীর ভালো থাকছে, বাবা মা বা ফ্যামিলি ঠিকই আছে, পয়সার একটা চাপ থাকবে, একটু বেশি ব্যয় হয়ে যেতে পারে, একটু বেশি ব্যয়টা বাড়তে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে। তো আমি প্রিপ্ল্যান থাকছি, আগে থেকে ছকে নিচ্ছি। ধরুন আজকে আপনি এখন দুপুর 2টো বা 2:30-2:30-টের সময় আপনি ভিডিওটা দেখছেন, হ্যাঁ, আপনি আগে থেকে ভেবে নিন, কথা বলে রাখুন, কালকে এই কাজগুলো করব, এইভাবে করব, তাহলে ওকে একটু বলে রাখতে হবে যে ও আমার পাশে থাকবে। ম্যানেজ করে নিলেন, আপনি হাউস ওয়াইফ হলেও আগে থেকে সেট করলেন, সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকছেন, টাইম মেনটেন করে সব কিছু ঠিকঠাক করে এগোচ্ছেন। এটা বেস্ট পার্ট কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ। কুম্ভ, ব্যবসা হবে না, ভালো হচ্ছে না, হঠাৎ করে পাওয়া কোনো কাজ দায়িত্ব তুলতে অসুবিধা হবে, ছক মেনটেন করে এগোনোটা এটা বেটার হবে। গথে চলা রেজাল্ট দেবে। দাম্পত্য বেশ ভালো, প্রেমও ভালো হচ্ছে। বেশি কর্তব্য করতে গিয়ে লাভ হবে না, চুপচাপ থাকুন। আশা করি বোঝা গেছে। বিদ্যা বেশ ভালো, সন্তান ঠিক আছে, লিগাল থেকে দূরে, বেশি গ্যাদারিং থেকে দূরে, যেটুকু প্রয়োজন সেটুকু প্রিপ্ল্যান থাকছি। আমি আগে থেকে প্ল্যান করেছি সেইভাবে। যেমন হয় না যে যদি কালকে একটা বিয়ে বাড়ি আছে, এই ড্রেসগুলো রেডি করে রেখেছি, এই শার্টটা পরবো, এই প্যান্টটা পরবো, এই জুতোটা পরবো, এইটা কালকের দিনে বেটার চাই। ধনিষ্ঠা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে মেপে এগোবেন, শতবিশা মাথা ঠান্ডা রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারুর দ্বারা কিছু হবে না, মানে কেউ কিছু করে দেবে, কেউ কিছু বানিয়ে দেবে, এই ব্যাপারটা কালকের দিনে খুব একটা ভালো যাবে না। মীন রাশি, প্রচণ্ড চাপ, প্রচণ্ড চাপ, এবং খাটনি অনুযায়ী দাম আসবে না, জিস্ট হচ্ছে এটা। আপনি আপনার মতো সাজিয়ে নিন এবার। মিন সবুজ, হালকা সবুজ, ডিপ সবুজ, যে কোনো সবুজ, 6 সংখ্যা, মা লক্ষ্মীকে কালকের দিনে ডাকছি। 12:04 দুপুর 2:27 কাজের সময়, ইম্পর্টেন্ট কাজগুলো বেস্ট, মানে এটা বেস্ট। 9:38 থেকে 11:30 দেখে ব্যবহার করছি, দেখে বুঝে ব্যবহার করছি। দেখুন প্রথম কথা বলি, শরীর স্বাস্থ্য ভালো থাকছে, আপনার পরিবারের শরীর বা স্বাস্থ্য ভালোই থাকবে, অসুবিধা নেই।
কিন্তু বন্ধুরা টাকা রিলেটেড চাপ থাকবে, হাতে টাকা নেই, একটা ফাইন্যান্সের প্রেশার থাকছে, ট্যুর দেখে দৈব সাপোর্ট করবে কিছুটা, কিন্তু ভোগান্তি 16 আনা, বাধা বিপত্তি 16 আনা। মানে 1 ঘন্টার কাজটা আর 2 ঘন্টা, দুজনের চাপটা আপনার ঘাড়ে। আমি খাটছি 20 টাকার, পাচ্ছি 10 টাকা, এই চাপটা, এবং গ্রহণযোগ্যতা কম। যতক্ষণ ভ্যালু আছে ততক্ষণ আপনি আছেন, না হলে আপনি নেই। ব্যবসা যথেষ্ট ভালো হবে, হাউস ওয়াইফ হলেও, মানে যেখানে আপনার প্রয়োজন সেখানেই লোকে আপনাকে ডাকবে, না হলে আপনাকে খেতেও ডাকবে না। তো চাপটা এখানে, ফ্রাস্ট্রেশনটা এখানে বিল্ড হবে। কিছুজন সেই বলে না খুব আপন, আর কিছুজন দরকারে আপন। তো আপনি কালকের দিনে দরকারে আপন হচ্ছেন, এটা ঘটনা। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, বন্ধু হবে না। লোকে সুযোগে সদ্ব্যবহার করে বেরিয়ে চলে যাচ্ছে আগামীকালকে। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, নট সো মানে ব্যাড। বিদ্যা খুব ভালো, আপনার ইম্প্যাক্ট কিন্তু ভালো পড়ছে। আমি কোনো মতে বলতে পারবো না যে আপনার কাজ হচ্ছে না, আপনার কাজ হচ্ছে, দাম হচ্ছে না, এবং কিছু ক্ষেত্রে ভুগে হচ্ছে। ধরুন আমি বহু জায়গায় ঘুরতে যাই মানে বাস্তু ভিজিটে যাই, বেরিয়ে পড়ি কিছু অনেক। আমি বারবার আপনাদের বলি না যে আমার আপ টু মালদা আমি নিজে ঘুরে নিয়েছি, একদিনে গিয়ে ঘুরে এসছি এখান থেকে। তো কি হয়েছে বলি, একবার লোকেশান দেওয়ার ব্যাপার থেকে অনেকে লোকেশান পাঠিয়ে দেন, সেইভাবে ধরে যাই। একটা লোকেশান দেখছি, আমার বাড়ি থেকে ম্যাপ খুলেছি, 144 কিলোমিটার রাস্তা। হিসাব করে নিয়েছি যে 144 কিলোমিটার রাস্তা, এই গাড়ি করে যেতে 3 ঘন্টা সময় লাগবে। হয়ে গেল। আর একটা রাস্তা, আর একটা জায়গায় দেখছি সেইটাই ফিরবো অন্য একটা, মানে অন্য পথ দিয়ে ফেরার জায়গা রয়েছে, অন্য পথ দিয়ে। আপনাকে মানে ছোট্ট উদাহরণ দিই, খড়গপুর, মানে খড়গপুর বা ওটা ওই 140, 45, 50 কিলোমিটারই রাস্তা আমাদের এখান থেকে। এবার আমি শর্টকাট দেখেছি একটা রাস্তা, সেটা 123 কিলোমিটার মতো মনে হয়। ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তাই এই কথাগুলো বলছি। আমি বললাম তাহলে এটা দিয়ে ফেরা সুবিধা হবে, 123 যেহেতু। ও বাবা, সেটা ফিরতে গিয়ে দেখি সেটা সাধারণ, মানে মানে কি বলবো, ওই কিছু ক্ষেত্রে গ্রামের রাস্তা, গলি ঘুঁজি দিয়ে যেতে হচ্ছে। তো 120 কিলোমিটার রাস্তা যেতে আমার 5.5 ঘন্টা লেগেছিল। তো প্রবলেমটা এইখানে, কমটাও অনেক বেশি সময় খেয়ে নিচ্ছে, এই ব্যাপারটা দেখবেন। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে, কিন্তু পরিশ্রম অনুযায়ী দাম আদায় করাটা শক্ত, এবং ওই এক্সট্রা খাটনি হয়ে যেতে পারে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে সুবিধা নেবে। উত্তর ভাদ্রপদ আপনি কাজ ভালো করছেন। রেবতী, না বলতে শিখুন, অ্যাভয়েড করতে শিখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আর বন্ধুরা, ডেসক্রিপশন তো রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে চাইলে যোগাযোগটা রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।